কোনো এক অজানা কারণে আমরা দেখেছি যে প্রশাসন আসলে আওয়ামী লীগের বিচার নিয়ে অতটা আগ্রহী না। কেন আগ্রহী না এটা আমরা জানি না, কিন্তু তারা আগ্রহী না। এবং সেটার সুবাদেই আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে দিন দিন আওয়ামী লীগ আরেকটু মানে আগের চেয়ে আস্তে আস্তে শক্তিশালী হয়ে উঠছে। ছাতার মতো আওয়ামী লীগ কিছু লাফালাফি করছে, আর এই ব্যাঙ্গের ছাতাকে কিভাবে খাঁচাই ফেলে ছেঁচা দিতে হয় সেই ঔষধ নিয়ে চলে আসতেছেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য আর সাংবাদিক ইলিয়াস হোসেন। এমন মলম দেওয়া হবে যেই মলমে একেবারে চামড়ার ভিতরে হাড্ডি পর্যন্ত ঠিক হয়ে যাবে। একটাই পদ্ধতি, সেটা হচ্ছে পিনাকি ভট্টাচার্যের মেডিসিন। এটা ডক্টর ইউনূসও পারবেন না, এটা পারবেন শুধুমাত্র পিনাকি ভট্টাচার্য। কিভাবে সেটা? পিনাকি থিওরিতে ব্লক করে দিন। পরিবেশটারে বিস্ফোরিত করতে যে একটা বক্তব্য দরকার ছিল, হান্নান মাসুদ সেই বক্তব্যটা দিয়েছে। দর্শক, গতকালকে হঠাৎ করে হান্নান মাসুদের এক বক্তব্যকে ঘিরে আবারও মিডিয়া পাড়া তোলপাড় এবং রাজনীতি অঙ্গনে চলছে নানান গুঞ্জন। ঘটনা কি তাহলে সত্য? বোমা ফাটালেন সাবেক ছাত্র সমন্বয়ক জাতীয় নাগরিক পার্টির অন্যতম নেতা আব্দুল হান্নান মাসুদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কাতার যাচ্ছেন, তো ডক্টর মোহাম্মদ ইউনূস যেখানেই যাচ্ছেন সেখানেই বাজিমাত করছেন, রীতিমতো চমকপ্রদ। ওনার যোগ্যতার কাছে সবাই ম্লান হয়ে যাচ্ছে। তার আগে তিনি উল্টো চাল দিয়ে দিলেন। প্রথম আলোর বিরুদ্ধে জেহাদ ঘোষণা করলেন হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহর এই জেহাদে অংশগ্রহণ করবে বাংলাদেশের ইসলাম প্রিয় মুসলিম জনশক্তি। আজকে গর্জে উঠেছে হাসনাত আব্দুল্লাহ, সরাসরি প্রথম আলোকে অ্যাটাক করেছে। হাসনাত আব্দুল্লাহ ছিল একটা বাস দিয়েছে, একদম ছিল বাস কাটবেন, ডালপালা ছিলবেন, তারপরে দিবেন না, বাসটা কাইটাই পুরা দিয়েছে। বাংলাদেশে আজকে আওয়ামী লীগ চোখের সামনে মিছিল করছে, আপনাদের চোখের সামনে লজ্জা লাগে না? বিএনপি জামাত অন্যান্য রাজনৈতিক দলগুলো আপনাদের এই মিছিলগুলো দেখে কেমন লাগছে? আনন্দ? আওয়ামী লীগের মিছিল দেখার পরে যদি আপনাদের মধ্যে এতটুকু সচেতনতা তৈরি না হয় যে আগামীর বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে এই আওয়ামী লীগকে রাখলে, তাহলে এই দেশের এই 24-এর গণঅভ্যুত্থান দিয়ে লাভটা কি হলো? আওয়ামী লীগের এই সকল ষড়যন্ত্র রুখতে বিএনপি জামাতকে এখন এই মুহূর্তে মাঠে ময়দানে একসাথে থাকতে হবে, আবার 5 আগস্টের পূর্বের জায়গায় ফিরে আসতে হবে। দর্শক, অবশেষে ছাত্র সমন্বয়কদের সকল আশা ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছেন, আর এর পিছনে রয়েছে ডক্টর ইউনূসের হাত, এমনটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছেন। দর্শক, আপনারা সকলেই জানেন ফ্যাসিস্ট সরকার জুলাই আগস্টে যেই হত্যাকাণ্ড ঘটেছিল সেই হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত ও বিচারের দায়ভার নিয়েই কিন্তু ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসানো হয়েছিল। কিন্তু সেই বিচার তো দূরের কথা, বর্তমানে দেখা যাচ্ছে আওয়ামী লীগ বিভিন্ন জায়গাতে ঝটিকা মিছিল করে তাদের শক্তি সঞ্চার করছে। আর এটি ঘটেছে ভারতে যখন মোদির সাথে ডক্টর ইউনূসের সাক্ষাৎ হয় এরপর থেকে। তাহলে কি মোদি ঘুরিয়ে দিলেন ডক্টর ইউনূসকে? দর্শক, বিস্তারিত আরো কিছু তথ্য নিয়ে আজকের ভিডিও থাকছে। কারণে আমরা দেখেছি যে প্রশাসন আসলে আওয়ামী লীগের বিচার নিয়ে অতটা আগ্রহী না। কেন আগ্রহী না এটা আমরা জানি না, কিন্তু তারা আগ্রহী না। এবং সেটার সুবাদেই আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে দিন দিন আওয়ামী লীগ আরেকটু মানে আগের চেয়ে আস্তে আস্তে শক্তিশালী হয়ে উঠছে। তো আমরা আগে দেখতাম যে যখন আওয়ামী লীগ প্রথম মিছিলগুলো দিত তখন এক একটা মিছিলে থাকতো 10 জন, তারা রাস্তা দিয়ে দৌড়াতো, বারবার পিছে তাকে তারা কোনো মতে তাদের মিছিল শেষ করলেই বাঁচত। কিন্তু এখন আমরা দেখতেছি তাদের মিছিলগুলো দিন দিন লম্বা হচ্ছে, সুসংগঠিত হচ্ছে, এবং তারা যে আগে ভয়ে থাকতো সেটা থাকতো না। আমরা একই সাথে দেখেছি যে আমরা যখন প্রথমবারের মতো মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক কিংবা হচ্ছে যে শাহজাহান খান এদেরকে ধরা হয়েছিল, তখন তারা নিজেদের ইচ্ছাতেই রাজসাক্ষী হতেও রাজি হয়ে গেছিল বলে আমরা শুনেছিলাম। কিন্তু তারপরে আমরা গতকালকে দেখলাম যে আমাদের চিফ প্রসিকিউটর যিনি আইসিটির, তিনি বললেন যে আসলে এখন তারা হুমকি দিয়ে বেড়াচ্ছে, তারা পুলিশকে নির্বংশ করে দিতে চাচ্ছেন, তারা হচ্ছে যে জিয়াউল আহসান পুলিশকে হেলমেট ছুড়ে মেরেছেন। তো এইভাবে আস্তে আস্তে এই আওয়ামী লীগারদের কিংবা সাবেক পতিত ফ্যাসিস্টদের সাহসের উৎস কি এটা আসলে আমরা জানি। আমরা দেখতেছি যে কিভাবে আস্তে আস্তে প্রশাসনের মাধ্যমে কিংবা হচ্ছে রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে আগের চেয়ে সংগঠিত করা হচ্ছে, পুনর্বাসন করা হচ্ছে। তো আমরা জানিয়ে দিতে চাই যে এখানে আমাদের বাংলাদেশের প্রচুর মানুষ এখন প্রাণের সংখ্যায় আছে, তারা অনেকেই হচ্ছে বিভিন্নভাবে আওয়ামী লীগের চোরাগুপ্তা হামলার শিকার হয়েছে, এবং আওয়ামী লীগ যদি আস্তে আস্তে শিকার হয় তারা আসলে জীবিত থাকতে পারবে নাকি এটাও একটা সন্দেহ থেকে যায়। অভ্যুত্থান পরবর্তী আমাদের অন্যতম প্রধান দাবি ছিল এবং সর্বপ্রধান কর্তব্য হওয়া উচিত ছিল আহত এবং শহীদ পরিবারের পুনর্বাসন নিশ্চিত করা, আহতদের চিকিৎসা নিশ্চিত করা। কিন্তু অত্যন্ত দুঃখজনক এবং হৃদয় বিদারক ঘটনা হলো সত্য, এই সরকার দারুণভাবে ব্যর্থ হয়েছে আহতদের চিকিৎসা নিশ্চিত করতে। আমাদের দাবি ছিল জুলাই ঘোষণাপত্র ঘোষণা করতে হবে, আমাদের দাবি ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এবং এত বড় একটা গণহত্যা সংগঠিত করার পরে যারা এই খুনগুলো করেছে, এত ভাইদের রক্ত ঝরিয়েছে, তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে। শাপলা গণহত্যার বিচার করতে হবে, পিলখানা হত্যাকাণ্ডের বিচার করতে হবে, 28শে ফেব্রুয়ারিতে যে গণহত্যা চালানো হয়েছে সেটির বিচার করতে হবে, 26শে মার্চ
মোদি বিরোধী আন্দোলনে যে গণহত্যা চালানো হয়েছে সেটির বিচার করতে হবে। আমরা দীর্ঘদিন যাবৎ সেই দাবিটি জানিয়ে আসতেছিলাম, কিন্তু অত্যন্ত দুঃখজনক হলে সত্য, সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে তারা আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চান না, আওয়ামী লীগ নিষিদ্ধ করাকে তারা পছন্দ করেন না, সমীচীন মনে করেন না। আমরা আজকে বিভিন্নভাবে আমরা ইতিপূর্বে আন্দোলন করে, মিছিল করে, সংবাদ সম্মেলন করে আমাদের দাবিগুলো জানিয়েছি যে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ চাই এবং আমরা আহত এবং শহীদ পরিবারের পুনর্বাসন চাই, তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করুক রাষ্ট্র, এই দাবিটা আমরা জানিয়েছি। এবং অন্যান্য আওয়ামী লীগ গত 15-16 বছর যাবত যত অপকর্ম করেছে সবগুলো অপকর্মের যাতে বিচার করা হয় সেই দাবিগুলো আমরা বারবার জানিয়ে এসেছি, কিন্তু সরকারের পক্ষ থেকে কর্ণপাত করা হয় নাই। আমরা এটার সর্বশেষ ফর্মাল প্রক্রিয়া হিসেবে আমরা আজকে স্মারকলিপি নিয়ে আসছি। আমাদের স্মারকলিপির মাধ্যমে আমরা আমাদের দাবিগুলো আবারও রাষ্ট্রের কাছে ফর্মাল ওয়েতে পৌঁছে দিব আজকে, এবং পরবর্তীতে যদি আমাদের দাবি মেনে না হয় সেক্ষেত্রে আমরা খুব শীঘ্রই আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। আমরা ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে আমরা জুলাই রিভাইভ কর্মসূচি ঘোষণা করে সকল জুলাই অভ্যুত্থানের শক্তিকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে কাজ করেছি। মূলত আন্দোলন শুরু করার প্রক্রিয়া হিসেবে আমরা আজকে ফর্মাল স্মারকলিপিটা নিয়ে এসেছি। আমাদের দাবিগুলো যদি মেনে নেওয়া না হয় সেক্ষেত্রে আমরা খুব শীঘ্রই আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। গত 5 আগস্ট খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে আমরা ভেবেছিলাম আওয়ামী লীগও হয়তো বা পালিয়ে গেছে, কিন্তু সরকারের নিষ্ক্রিয়তা, আওয়ামী লীগ নিষিদ্ধে গড়িমসি করার কারণে আজকে আওয়ামী লীগ চারিদিকে মিছিল মিটিং করে জনমনে আতঙ্ক তৈরি করছে এবং ভীতিকর পরিবেশ সৃষ্টি করছে। আমরা এজন্য অতি দ্রুত আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং বিগত 15.5 বছরে আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট শাসনামলে তারা যে জুলাই হত্যাকাণ্ড করেছে, তারা যে শাপলা হত্যাকাণ্ড করেছে এবং বিডিআর বিদ্রোহের মতন একজনক ঘটনার মাধ্যমে বাংলাদেশকে বিশ্ব দরবারে অপমানজনক অবস্থানে পৌঁছে দিয়েছে, সেই আওয়ামী লীগকে আমরা বাংলাদেশে আর এক মুহূর্ত। দর্শক, ছাত্র সমন্বয়কদের বক্তব্য শোনার পর আপনাদের মতামত কিংবা মন্তব্য কি সেটি জানাবেন কমেন্টস বক্সে। আপনারা সকলে জানেন যে জুলাই আগস্টের হত্যাকাণ্ডের মূল বিচার করার জন্যই ডক্টর ইউনূসকে সকলের সম্মতিক্রমে ক্ষমতার মসনদে বসানো হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ডক্টর ইউনূস এমনটি করবেন সেটা ছাত্ররা কখনোই কল্পনা করতে পারেননি। দর্শক, আরও কিছু বিস্তারিত তথ্য দেখুন এই ভিডিওতে। ব্যাঙ্গের ছাতার মতো আওয়ামী লীগ কিছু লাফালাফি করছে। ঢাকায় জটিকা মিছিল, এখন খুলনায় জটিকা মিছিল। আর এই ব্যাঙ্গের ছাতাকে কিভাবে খাঁচাই ফেলে ছেঁচা দিতে হয় সেই ঔষধ নিয়ে চলে আসতেছেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য আর সাংবাদিক ইলিয়াস হোসেন। সেই মেডিসিনটা আপনারা পেয়ে যাবেন এই সপ্তাহের ভিতরে। এই সপ্তাহের ভিতরেই পরিকল্পনা পেয়ে যাবেন কিভাবে আওয়ামী লীগকে ছেঁচা দিবে সেই ছেঁচার মেডিসিনটা। সেই মেডিসিনটা পাওয়ার পরই দেখবেন তরুণ সমাজ যেরকম বোল্ডোজার নিয়ে 32 শেষ করেছিল, এরকম একটি বোল্ডোজারের মলম নিয়ে আসবে খুব শীঘ্রই। সেই মলমের কিছুটা সিমটম আমি পেয়েছি, তো আমি আশা করছি যে এই বাস্তব একেবারে এমন মলম দেওয়া হবে যেই মলমে একেবারে চামড়ার ভিতরে হাড্ডি পর্যন্ত ঠিক হয়ে যাবে। সেই মলমটা অতি শীঘ্রই বের করে নিয়ে আসবেন সাংবাদিক ইলিয়াস হোসেন আর ডাক্তার পিনাকি ভট্টাচার্য, কারণ এই মলম বিএনপির কাছেও নাই, জামাতের কাছেও নাই, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছেও নাই। আওয়ামী লীগ ঠিক কিভাবে করতে হবে সেটা তারা জানেন না, এটা জানেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস হোসেন। কারণ এই দেশের যত ধরনের এই হটকারিতা করবে বাংলাদেশের রাজনীতিতে, যেই করবে তাকে কিভাবে মলম দিতে হয় এটা ইতিমধ্যে ডাক্তার পিনাকি ভট্টাচার্য আর সাংবাদিক ইলিয়াস হোসেন দেখিয়েছেন এবং সেটা বাস্তবায়নও হয়েছে এবং বাস্তবে সেই মলম প্রক্রিয়ায় অনেক কিছুর সমাধানও হয়েছে। 8ই অগাস্টে আমরা দেখতে পেলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার শপথ করেছে। 8ই অগাস্টের শপথের পরেই আমরা দেখতে পাচ্ছি যে কিছুদিন পর পর আওয়ামী লীগ বিভিন্ন নামে বিভিন্ন রঙে বাংলাদেশের মাটিতে এসেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যেগুলা আইন শাসন ব্যবস্থার ভিতরে করা যায় সেগুলা করেছে, আর বড় কাজগুলা করার জন্য পরিকল্পনা এবং প্রোগ্রাম বানিয়েছে ডাক্তার পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস হোসেন। আমাদের সেনাবাহিনীর ভিতরে কিছু গোলমাল, কিছু গন্ডগোল, কিছু বিষয় ছিল যেগুলা সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই সুন্দরভাবে ধরিয়ে হাতে কলমে দিয়ে দিয়েছেন। হাতে কলমে যখন দিয়েছেন তখন কিন্তু প্রত্যেকেরই টনক নড়ে উঠেছে যে যেই জিনিস আমি আর তুমি ছাড়া কেউ জানে না সেটা ইলিয়াস হোসেন জানলো কিভাবে। তার মানে হলো সাংবাদিক ইলিয়াস হোসেন এবং ডাক্তার পিনাকি ভট্টাচার্যের সাথে বাংলাদেশের টপ টু বটন পর্যন্ত সকল পর্যায়ে যোগাযোগ
আছে, সকল পর্যায় থেকেই তাদের কাছে ইনফরমেশন যাচ্ছে এবং সবাই বিশ্বস্ত জায়গা মনে করে এই দুইটা জায়গায় সংবাদটা দিলে সঠিক মলমটা তৈরি হবে। কারণ বাঙালিকে কিছু মলম দিয়ে দিয়ে ওই যে ভারতীয় মানে কুকুর ঘোলাকে ঠিক রাখার জন্য, ভারতীয় কুকুর ঘোড়া ঘেউ ঘেউ কিন্তু আমরা কখনো টুপি পইরা ঘেউ ঘেউ করতে দেখি, কখনো দাড়ি রেখে ঘেউ ঘেউ করতে দেখি, কখনো মানে বুদ্ধিজীবী সেজে ঘেউ ঘেউ করতে দেখি, কখনো নারী প্রগতিশীল দেখে ঘেউ ঘেউ করতে দেখি। এই সকল ঘেউ ঘেউ বন্ধ করার জন্য বাংলাদেশের জন্য বর্তমান সময়ে সবচাইতে ভালো মেডিসিন বানানোর জন্য উপযুক্ত ব্যক্তি হলেন সাংবাদিক ইলিয়াস হোসেন আর ডাক্তার পিনাকি ভট্টাচার্য। আমরা আশা করছি যে এই ইতিমধ্যে যতগুলা ঘটনা ঘটেছে এবং সেই ঘটনাগুলাকে সামাল দেওয়ার জন্য বর্তমান সময়ে আওয়ামী লীগের জটিকা মিছিল বিভিন্ন জায়গায় যেভাবে তারা 10 জন ছিল সেখান থেকে 20 জন 30 জন এখন 50 জনেরও মিছিল করছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়। খুলনাতে তারা মিছিল করেছে। এই দুঃসাহসিকতার মানে জবাব এবং এই দুঃসাহসিকতার জন্য আওয়ামী লীগকে এবং তাদের পাশে যারা রক্ষা করতে যাবে তাদেরকে বড় মাপের হিসাব নিকাশ করে দেনা পেনা সুদে আসলে পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস হোসেন বের করে আনবেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কালকে কাতার যাচ্ছেন, কারা হচ্ছেন সফর সঙ্গে, এই নিয়ে একটা প্রতিবেদন দেখলাম। তো ডক্টর মোহাম্মদ ইউনূস যেখানেই যাচ্ছেন সেখানেই বাজিমাত করছেন। খেয়াল করেন সেই ব্যাংককের যে বিমস্টেক সম্মেলন, সেই সম্মেলনে তো সাংঘাতিক রকম নরেন্দ্র মোদীর সাথে বৈঠক থেকে শুরু করে প্রত্যেক দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানদের সাথে তার যে বৈঠক, তার বক্তৃতা রীতিমতো চমকপ্রদ এবং সেখানে তিনি মধ্যমণি এমন একটা অবস্থান তিনি তৈরি করতে পেরেছেন। এটা তার যোগ্যতায়, যদিও তার উনি